বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ডাটা কমিউনিকেশন সিস্টেম থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় নেটওয়ার্ক টপোলজি। আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক টপোলজি কি, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির গঠন প্রক্রিয়া, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির ডাটা আদান-প্রদান প্রক্রিয়া এবং বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির বৈশিষ্ট্য। আমরা যখন বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, এর মধ্যেই নেটওয়ার্ক টপোলজির সুবিধা অসুবিধাগুলো এই বৈশিষ্ট্যের মধ্যেই চলে আসবে। তো প্রথম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়। নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায় তা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝায়। কম্পিউটার নেটওয়ার্কিংটা কি? আমরা জানি নেটওয়ার্ক হচ্ছে কি, আমরা পরস্পর ডাটা আদান প্রদান করার জন্য বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে কি পরস্পর একটা সংযোগ থাকে। এই যে বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে যে পরস্পর সংযোগ, বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য যে পরস্পর সংযোগ, তাকে বলা হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক, বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে পরস্পর সংযোগ, এগুলো হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক। তো এখন কথা হচ্ছে নেটওয়ার্ক টপোলজিটা কি। এই যে সংযোগ করার যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা নেটওয়ার্ক বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসগুলো কোন প্রক্রিয়া সংযোগ করব, কিভাবে ডাটা আদান প্রদান করব, এই যে সংযোগ এবং ডাটা আদান প্রদান করার যে প্রক্রিয়াগুলো, তাকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। তাহলে সংজ্ঞা কি আছে? কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার এবং ডিভাইসের মধ্যে পরস্পর সংযোগ এবং ডাটা আদান প্রদান করার যে কৌশল, তাকে যে প্রক্রিয়া বা কৌশল, তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ আমরা দেখতে পাই সবগুলো নেটওয়ার্ক এক একটার গঠন প্রক্রিয়া এক এক রকম। এই যে বিভিন্ন প্রক্রিয়া কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার এবং ডিভাইসগুলোর পরস্পর সংযোগ এবং ডাটা আদান প্রদান করার যে বিভিন্ন প্রক্রিয়া এবং কৌশল, তাকে বলা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক টপোলজি। এখন আমরা দেখব নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ। যেহেতু টপোলজি হচ্ছে কি নেটওয়ার্কিং এর বিভিন্ন প্রক্রিয়া ও কৌশলগুলো, তো বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন টপোলজি ব্যবহার করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। আমরা মূলত আজকে এই 6 ধরনের টপোলজি নিয়ে আলোচনা করব। বাস, স্টার, রিং, ট্রি, মেশ এবং হাইব্রিড টপোলজি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আসি, বাস টপোলজি বলতে কি বোঝায়। বাস টপোলজি কি? বাস টপোলজিতে মূলত মাঝখানে থাকবে একটি মূল লাইন, মাঝখানে থাকবে একটি মূল লাইন। এই মূল লাইনের সাথে সকল কম্পিউটার এবং ডিভাইসকে এই মূল লাইনের সাথে পরস্পর সংযোগ প্রদান করা হয়। আর এই মূল লাইনটাকে বলা হচ্ছে গিয়ে বাস, এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে বাস টপোলজি। তাহলে বাস টপোলজিতে সকল কম্পিউটার এবং ডিভাইস সংযোগ হচ্ছে কি যে মূল লাইন বা বাসের সাথে সকল কম্পিউটার এবং ডিভাইসকে পরস্পর সংযোগ প্রদান করা হয়। তো এখন আসি এই বাস টপোলজিতে আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাবো, কিভাবে পাঠাবো। সাপোজ আমি এই ডিভাইসটা থেকে এখানে ডাটাটা আসবে, তাহলে কিভাবে আসতে হবে? প্রথম প্রেরক সে পাঠাবে
কি মূল লাইন বা বাসে ডাটাটা পাঠাবে, সেখান থেকে কি নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা চলে আসবে। তাহলে মাধ্যমটা হচ্ছে কি যে মূল লাইন বা বাস, সেটা হচ্ছে গিয়ে মাধ্যম, প্রেরক থেকে ডাটা আসবে মূল লাইনে, সেখান থেকে কি নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা চলে আসতেছে। এটা হচ্ছে গিয়ে বাস টপোলজি। এবার আসি বাস টপোলজির বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথম হচ্ছে এই প্রক্রিয়ায় খরচ অনেক কম, যেহেতু সামান্য কয়েকটা কেবল দিয়ে কি কানেকশনটা দেওয়া যাচ্ছে, এজন্য কি এই প্রক্রিয়াতে খরচ অনেক কম। এরপর আছে নতুন কোনো ডিভাইস সংযোগ করা বা বাদ দেওয়া অনেক সহজ। আমি খুব সহজে চাইলে এখানে কি নতুন কোনো ডিভাইস কি যে কোনো জায়গায় মূল লাইনের সাথে সংযোগ করে দিতে পারবো। আবার ইচ্ছে করলে যে কোনো ডিভাইস কি বাদও দেওয়া যাবে। অর্থাৎ কি কোনো নতুন ডিভাইস সংযোগ করা বা কোনো ডিভাইস বাদ দেওয়া খুবই সহজ। এরপর হচ্ছে যদি একটি কম্পিউটার নষ্ট হয়, সাপোজ আমার এখান থেকে যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলো, তাহলে কি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে? হবে না। অর্থাৎ কি একটি কম্পিউটার নষ্ট হলো, নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি মূল লাইনের সমস্যা হয়, তাহলে কি হবে? যেহেতু মূল লাইনের সাথে সকল কম্পিউটার সংযোগ, মূল লাইনের মাধ্যমে ডাটা আদান প্রদান, তাহলে কি যদি মূল লাইনের সমস্যা হয়, তাহলে কি সম্পূর্ণ নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। তাহলে বাস টপোলজিটা হচ্ছে কি মাঝখানে থাকবে একটি মূল লাইন বা বাস, ওই মূল লাইনের সাথে সকল কম্পিউটারকে পরস্পর সংযোগ প্রদান করা হয়। ডাটা আসবে কিভাবে? প্রেরক থেকে মূল লাইনে, সেখান থেকে নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাগুলো যাবে। বৈশিষ্ট্য হচ্ছে কি এটার খরচ কম, নতুন ডিভাইস সংযোগ করা বাদ দেওয়া সহজ, একটি কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না, মূল লাইনের সমস্যা হলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে পড়ে। এটা হচ্ছে গিয়ে বাস টপোলজি। এরপর আসবো আমরা স্টার টপোলজি। স্টার টপোলজিতে থাকবে একটি কেন্দ্রীয় হাব বা সুইচ, অর্থাৎ সেন্টার থাকবে একটি নেটওয়ার্কিং ডিভাইস, হাব বা সুইচ। ওই হাব বা সুইচের সাথে সকল কম্পিউটার পরস্পর সংযোগ প্রদান করা হয়। অর্থাৎ মাঝখানে থাকবে একটি হাব বা একটা সুইচ, ওই হাব এবং সুইচের সাথে সকল কম্পিউটার এবং ডিভাইসগুলোকে সংযোগ প্রদান করা হয়। তাহলে এটা দেখতে কিসের মতো হয়? একটি স্টারের মতো আকৃতি ধারণ করে। এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে স্টার টপোলজি। এখন আসি এই স্টার টপোলজিতে আমরা কিভাবে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে ডাটা আদান প্রদান করব। প্রথমে আসবে প্রেরক থেকে আসবে কোথায়? যে হাব বা সুইচ, ওই হাব বা সুইচ এসে এই প্রেরক থেকে ডাটাটা আসবে। সেখান থেকে যে নির্দিষ্ট প্রাপক, সেই নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা চলে যাবে। অর্থাৎ মূল মাধ্যম হচ্ছে কি হাব বা সুইচ। প্রেরক থেকে ডাটা আসবে হাব বা সুইচে, সেখান থেকে এই নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা চলে যাবে। এবার আসি স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো কি কি আছে। যদি একটি কম্পিউটার নষ্ট হয়, তাহলে কি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে? হবে না। যদি এখানে একটা কম্পিউটার নষ্ট হয়, তাহলে কি নেটওয়ার্কে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যদি হাব বা সুইচ নষ্ট হয়, যদি হাব বা সুইচটা হচ্ছে গিয়ে এই নেটওয়ার্কের একটা সেন্টার পয়েন্ট, যদি হাব বা সুইচটা নষ্ট হয়, তাহলে কি সম্পূর্ণ নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। এরপর হচ্ছে কি আমরা আমরা চাইলে কি খুব সহজেই কি এখানে নতুন কোনো ডিভাইস সংযোগ করে দিতে পারবো, বা প্রয়োজনে যে কোনো ডিভাইস এখান থেকে বাদ দিতে পারবো, তাই না? অর্থাৎ কি স্টার টপোলজিতে নতুন ডিভাইস সংযোগ করা এবং বাদ দেওয়া অনেক সহজ। এরপর হচ্ছে এই প্রক্রিয়াটা একটু ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? কারণ এখানে কি ব্যবহার করা হয়? একটা কেন্দ্রীয় ডিভাইস, কেন্দ্রীয় নেটওয়ার্কিং ডিভাইস, হাব বা সুইচ। তো এই নেটওয়ার্কিং ডিভাইসটা অবশ্যই কিনতে হলে কিছু ব্যয় হবে বা কিছু খরচ হবে। এজন্য কি এই প্রক্রিয়াটা একটু ব্যয়বহুল। এরপর হচ্ছে এই প্রক্রিয়ায় কি ডাটা আদান প্রদানটা একটু বেশি, ডাটা চলাচলের গতিটা একটু বেশি হবে। এবার আমরা আলোচনা করব রিং টপোলজি। রিং টপোলজিতে
প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে পরস্পর সংযোগ প্রদান করে। অর্থাৎ কি, এই প্রক্রিয়ায় প্রতিটা কম্পিউটার কি করবে, তার দুই পাশের দুইটা কম্পিউটারের সাথে সংযোগ প্রদান করবে। তাহলে কি হচ্ছে, কি পর্যায়ক্রমে কি হচ্ছে, একটি রিং বা চাকতির আকৃতি ধারণ করে। এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে রিং টপোলজি। অর্থাৎ এই প্রক্রিয়া কি হচ্ছে, প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযোগ প্রদান করে। এভাবে পুরো প্রক্রিয়াটা একটি রিং বা চাকতির মতো আকৃতি ধারণ করে। এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে রিং টপোলজি। তো এবার আসি রিং টপোলজিতে আমরা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে কিভাবে ডাটা আদান প্রদান করব। প্রয়োগ থেকে পর্যায়ক্রমে কি একটা পর একটা কম্পিউটার পর্যায়ক্রমে ডাটাকে প্রেরণ করা হয়। অর্থাৎ প্রয়োগ থেকে নির্দিষ্ট প্রাপকের কাছে আসতে হলে কি পর্যায়ক্রমে একটা পর একটা কম্পিউটার বা ডিভাইস পর্যায়ক্রমে একটা পর একটা ডিভাইস পর্যায়ক্রমে আসার পরে কি নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা আসবে। এবার দেখি রিং টপোলজির বৈশিষ্ট্যগুলো কি। এই প্রক্রিয়ায় যদি আমরা নতুন কোন ডিভাইস সংযোগ করতে হয় বা বাদ দিতে হয়, সেটা অবশ্যই একটি জটিল প্রক্রিয়া। তাহলে কি করতে হবে, যদি এখানে নতুন কোন ডিভাইস সংযোগ করতে হয় তাহলে কি সংযোগটা কাটতে হবে, কেটে নতুন ডিভাইস সংযোগ করতে হবে। ঠিক বাদ দিতে হলে একই প্রক্রিয়া। তাহলে কি এই প্রক্রিয়ায় নতুন কোন ডিভাইস সংযোগ করা বা বাদ দেওয়া একটু জটিল। এরপর হচ্ছে, যদি এই প্রক্রিয়া একটি কম্পিউটার নষ্ট হয় তাহলে কি সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যায়। যেহেতু এখানে ডাটাগুলো কি পর্যায়ক্রমে একটা পর একটা কম্পিউটারে পর্যায়ক্রমে প্রবাহিত হয়, তাহলে কি যদি একটি কম্পিউটার নষ্ট হয় তাহলে কি হচ্ছে, সম্পূর্ণ নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। এরপর হচ্ছে, এই প্রক্রিয়ায় ডাটা চলাচলের গতি একটু কম। যেহেতু ডাটাটা একটা পর একটা কম্পিউটার পর্যায়ক্রমে প্রবাহিত হয়, তাহলে কি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটাটা যেতে অনেক সময় লাগবে। এরপর সেখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের কোনো প্রয়োজন হয় না। এরপর আমরা আসবো ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে শুরুতে থাকবে একটি কেন্দ্রীয় কম্পিউটার বা একটি কেন্দ্রীয় সার্ভার। ওই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো পর্যায়ক্রমে কি শাখা প্রশাখা হিসেবে সংযুক্ত থাকবে। তো তাহলে এটা কিছু কথা হচ্ছে, আমরা যে একটি গাছে কি থাকে কাণ্ড, সেখান থেকে শাখা প্রশাখা গজায়। ঠিক এই প্রক্রিয়াটা কি হচ্ছে, একটি কেন্দ্রীয় কম্পিউটার সেখান থেকে পর্যায়ক্রমে শাখা প্রশাখা হিসেবে অন্য কম্পিউটারগুলো সংযোগ প্রদান করা হচ্ছে। এই জন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে ট্রি টপোলজি। এবার আসি ট্রি টপোলজির বৈশিষ্ট্যগুলো কি। এই প্রক্রিয়ায় খুব সহজে আমরা নতুন কোন ডিভাইস সংযোগ করতে পারি, কি যেটা যে কম্পিউটার আছে তার কি শাখা হিসেবে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কি যে কোনো কম্পিউটার সংযোগ করতে পারি বা যে কোনো কম্পিউটার খুব সহজেই কি বাদ দিতে পারি। এরপর হচ্ছে, যদি মূল কম্পিউটার সমস্যা হয় তাহলে কি হবে, সম্পূর্ণ নেটওয়ার্কটাই অচল হয়ে পড়বে। এরপর হচ্ছে, এই প্রক্রিয়ায় খরচটা তুলনামূলকভাবে একটু বেশি, যেহেতু কেবলটা তুলনামূলকভাবে একটু বেশি লাগতেছে, এই জন্য কি খরচটা একটু বেশি হবে। এরপর এটা মূলত অফিস ব্যবস্থাপনার কাজে বেশি উপযোগী। তো এই প্রক্রিয়ায় যদি আমরা ডাটা আদান প্রদান করতে হয়, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাবো, তাহলে কি করতে হবে, প্রথমে প্রয়োগ থেকে আসবে কোথায়, পর্যায়ক্রমে মূল কম্পিউটারে। সেখান থেকে ধাপে ধাপে নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা যাবে। অর্থাৎ আমরা যখন ডাটা পাঠাবো সেটা প্রথমে আসবে মূল কম্পিউটারে, সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের নির্দিষ্ট প্রাপকের কাছে ডাটাটা যাবে। এরপর আমরা মেশ টপোলজি। আমরা এর আগেগুলো দেখে আসছি কি, বাস টপোলজিতে একটা মূল লাইনের সাথে সংযোগ, স্টারে কি থাকে একটা হাব বা সুইচের সাথে সংযোগ, ট্রিতে হচ্ছে গিয়ে একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযোগ, তারপর হচ্ছে গিয়ে রিং হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে একটা পর একটা সিরিয়ালের সংযোগ। অর্থাৎ সবগুলো থেকে হচ্ছে একটা মাধ্যম প্রয়োজন হচ্ছে। কিন্তু মেশ টপোলজি হচ্ছে গিয়ে এমন একটি প্রক্রিয়া, এ প্রক্রিয়ায় প্রতিটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ থাকবে। অর্থাৎ এখানে কোনো মাধ্যম প্রয়োজন নেই। একটি কম্পিউটার বা ডিভাইস
সে কি করবে, সরাসরি অন্য সকল কম্পিউটার বা ডিভাইসের সাথে সংযোগ প্রদান করা থাকবে। তাহলে এই প্রক্রিয়া বলা হচ্ছে কি মেশ টপোলজি। এই প্রক্রিয়ায় আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা কিভাবে পাঠাবো, যেহেতু একটা সরাসরি সংযোগ, তাহলে আমরা কি সরাসরি কি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাতে পারি। এখন আসি এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি আছে। এই প্রক্রিয়ায় খুব দ্রুত ডাটা আদান প্রদান করা যায়। এরপর এখানে যে একটি কম্পিউটার নষ্ট হলে কি হবে, অন্য কম্পিউটারে ডাটা আদান প্রদানের কোনো সমস্যা হবে না। এরপর যেহেতু অনেকগুলো সংযোগ, একটার সাথে অনেকগুলো ডিভাইসে, সবগুলো ডিভাইসে সরাসরি সংযোগ থাকে, এজন্য এখানে ইনস্টলেশন এবং কনফিগারেশনটা বেশ জটিল। এরপর যেহেতু অনেকগুলো কেবল লাগতেছে, এজন্য কি এই প্রক্রিয়াটাকে খরচটা একটু বেশি হবে। তাহলে এটা গেল কি মেশ টপোলজি, কি হচ্ছে প্রতিটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ। এরপর আছে হাইব্রিড। হাইব্রিডটা কোনটা, আমরা এটা দেখাচ্ছি বাস, স্টার, রিং, মেশ, ট্রি, সবগুলো দেখে আসলাম। এখন হচ্ছে হাইব্রিডটা কি। এই যে আমরা এখানে দেখতে পাই কি একটা নেটওয়ার্ক, যেখানে প্রথম অংশ হচ্ছে কি রিং টপোলজি, পরের অংশ হচ্ছে গিয়ে ট্রি টপোলজি, আবার দুইটা সংযোগ আছে একটা কি হাব বা সুইচের মাধ্যমে। তাহলে এই নেটওয়ার্কে কি হচ্ছে, একাধিক প্রক্রিয়া একসাথে কি ব্যবহার করা হচ্ছে। এই যে যখন কোন টপোলজিতে আমরা একাধিক টপোলজি বা একাধিক প্রক্রিয়া একত্রে ব্যবহার করব, তাকে বলা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজি বৈশিষ্ট্যগুলো কি, মূলত কি বড় আকারের নেটওয়ার্কের জন্য সাধারণত এই ধরনের হাইব্রিড টপোলজিগুলো ব্যবহার করা হয়। এখানে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কটা প্রয়োজন, আমরা এখানে আরো অন্য প্রক্রিয়া ইউজ করে এটাকে আরো সম্প্রসারণ করতে পারবো। এরপর হচ্ছে যদি এই প্রক্রিয়া কোনো কম্পিউটার নষ্ট হয়, তাহলে কি পুরো নেটওয়ার্কটা অচল হবে না, একটা অংশ সচল থাকবে। সাপোজ আমার এই কম্পিউটার নষ্ট হলো, তাহলে কি শুধু এই অংশটাই অচল হবে, কিন্তু অন্য অংশটা কি কাজ করবে। অর্থাৎ কি এখানে যদি কোনো কম্পিউটার সমস্যা হয়, তাহলে কি সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হবে না, একটা নির্দিষ্ট অংশ সচল থাকবে। এটা হচ্ছে মূলত হাইব্রিড টপোলজি। তাহলে আমরা মূলত 6টা টপোলজি নিয়ে আলোচনা করলাম: বাস, স্টার, রিং, ট্রি, মেশ এবং হাইব্রিড টপোলজি। তো আমরা পরবর্তীতে বিভিন্ন প্রকার টপোলজির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ এবং সৃজনশীল প্রশ্ন আকারে, এমসিকিউ প্রশ্ন আকারে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতোই এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।